আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই সব, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীদেরকে ভালোবাসতেন। হাদিস শরীফ থেকে শোনাচ্ছি, কুমারী মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বিয়ে করলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গভীর রাত, জ্যোৎস্না প্লাবিত রাত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আয়েশা চলো মরুভূমির ভিতরে যাই, একটু ঘুরে আসি, একটু পায়চারি ঘুরে আসি। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে গেলেন এবং মরুভূমিতে যাওয়ার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আয়েশা ওই যে দূরে কি একটা দেখা যায়, চলো তো দৌড় মারি, কে আগে যাইতে পারে দেখি। তারা বিশ্ব নবী স্ত্রীর সাথে মনোরঞ্জন করছেন, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? সুবহানাল্লাহ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমির ভিতরে দৌড় দিলেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগে চলে গেলেন। ফিরে আসলেন। হযরত আয়েশা বললেন, নবীজি দেখলেন আপনি আমার সাথে হেরে গেছেন, আপনি আমার সাথে পারলেন না, আমি আপনাকে ফেল করে দিছি, আমি আগে চলে গেছি। সুবহানাল্লাহ। বাস এর কিছুদিন পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই মরুভূমির ভিতরে গিয়া স্ত্রীর সাথে দৌড় দিলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে। হযরত আয়েশা বললেন, আমি আগের থেকে একটু স্থূল হয়ে গেছি, মোটা হয়ে গেছি, মুটিয়ে গেছি। আমি নবীজি আগে চলে গেলেন, আমি পিছনে দৌড়িয়ে হাঁপাতে হাঁপাতে নবীজির কাছে আসলাম। নবীজি বললেন, আয়েশা ওই সেই দিনের প্রতিশোধ আজ নিলাম। সুবহানাল্লাহ। ইসলাম সাংস্কৃতিক থেকে বাহিরে নয়, ইসলামিক সম্পর্কিত করে যদি আপনি সাংস্কৃতিক করেন সেটা অবশ্যই না জায়েজের কিছু না, অবশ্যই জায়েজ। সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, কিসের ইউরোপ আমেরিকা, কিসের পাশ্চাত্যের কালচার, তারা মুসলমানদের সভ্যতার কাছে, জুতার কাছে হার মানবে। তারা একটা দিন ভালোবাসা দিবস পালন করে, বিশ্ব নারী দিবস, বিশ্ব মাতৃ দিবস, বিশ্ব ভালোবাসা দিবস। তাদের জীবনে ভালোবাসা নাই, যার কারণে তারা একদিনের ভালোবাসার ভূমিকা করে। আমার জন্মই হয়েছে ভালোবাসার মধ্য দিয়ে, আর দিন ওয়ান নসিহা। সুতরাং ইসলাম মানেই হচ্ছে ভালোবাসা। আমাদের একদিনের ভালোবাসার ভূমিকা করার কোনো দরকার নাই। ইসলাম মানে হচ্ছে ভালোবাসা। আল্লাহ তাআলা আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করুক। আমিন।